রবিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2025 সালের মন কি বাত রেডিও কার্যক্রমের সর্বশেষ এপিসোড। এদিন টিটিএএডিসির হেজামারা সিমলা মাল্টিপারপাস কমিউনিটি হলে মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই কার্যক্রম শেষে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জনজাতি এবং ককবরক ভাষার উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কোনো বিদেশি লিপি যেহেতু অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত হবে না, তাই ককবরকে রোমান লিপির পরিবর্তে তামিলের মতো যে কোনো দেশীয় লিপি ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ককবরকের যে উন্নয়ন, তার জন্য এই গভর্নমেন্ট ককবরক নিয়ে কিন্তু আমরা সাংঘাতিকভাবে চেষ্টা করছি। ভাষার সাথে ককবরক এই সরকার আসার পর যেভাবে জনজাতিদের জন্য চিন্তা ভাবনা করছে, এর আগে কেউ করেনি। আমরা ককবরককে উন্নয়ন করার জন্য, মণিপুরি ভাষাকে উন্নয়ন করার জন্য অন্যান্য যেসব সংখ্যালঘু ভাষা উন্নয়ন দপ্তরের মাধ্যমে আমরা তারও ব্যবস্থা করছি। আমাদের যে সমস্যা সেটা হচ্ছে, আমরা যেটা বলছি যে 8th শিডিউলের মধ্যে কোনো অবস্থায় যেটা আগামী ভবিষ্যতে যেটাকে মান্যতাই থাকবে না, আমরা হারিয়ে যাব আমাদের জনজাতিদের। আমরা বলছি আমাদের কৃষ্টি সংস্কৃতিকে আমরা হারাতে চাই না। তো যদি না আমরা হারাতে চাই, তো আমাদের যেভাবে আমাদের মায়েরা বোনেরা সুন্দর সুন্দর এই যে পাঁচরা বানায় বা এই যে রিসা বানায়, তো এইগুলো তো আমাদের জন্য একটা গর্বের বিষয়। সেটাকে নিয়ে আমরা সারা পৃথিবীর মধ্যে আজকে জিআই ট্যাগ পেয়েছি। তা আমরা কেন অন্য জায়গার থেকে এনে আমরা স্ক্রিপ্ট আমরা ব্যবহার করব? আমাদের একদম স্ট্যান্ড ক্লিয়ার যে কোনো অবস্থায় আমরা স্ক্রিপ্ট ককবরককে আমরা যত উঁচুতে আমরা উঠাতে পারি আমরা উঠাবো। যদি আমাদের চাকমারা যদি তাদের স্ক্রিপ্ট থাকে, তাহলে কেন আমরা আরেক বিদেশি স্ক্রিপ্ট আমরা নেব? অনেকে অনেক যুক্তি দেখাবে, এমুক জায়গায় তেমুক আছে, এমুক জায়গায় তেমুক আছে। এইগুলো কেন? আমি এমুক জায়গায় আছে তা আমি ওইভাবেই চলবো? ওই জায়গায় কেন আছে? ওইখানকার যে হিস্টোরিক্যাল বিষয় আছে তারা জানে। আমরা আমাদের মতো চলবো। নেক্সট যে জেনারেশন আছে তাদের কাছে যখন আপনি বলবেন যে এটা আমাদের সৃষ্টি, আজকে ইনোভেটিভ আইডিয়ার কথা বলছেন মাননীয় প্রধানমন্ত্রীজি। আজকে আমি বলছি না যে আজকে এখানে দেখুন তামিলনাড়ুর যে কথা বললো, তামিলনাড়ু একদম ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পুরনো যে ভাষা, সেটা তামিলনাড়ুর কথা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন। আমি দরকার পড়লে আমার দেশের যে ভাষা বা স্ক্রিপ্ট আছে সেটাকে আমরা ব্যবহার করব। হিন্দুস্তানের বাইরে গেলে দেশের যে কোনো প্রান্তে বসবাসকারীদের পরিচিতি যেমন হয় হিন্দুস্তানি, তেমনি বাঙালি হলেও ত্রিপুরার বাইরে গেলে যে কোনো ত্রিপুরাবাসীর পরিচিতি ত্রিপুরী হবে না কেন, তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যে আমি যখন হিন্দুস্তান থেকে বাইরে যাই, আমি সেদিনও এক জায়গায় প্রোগ্রামে বলছিলাম, হিন্দুস্তান থেকে যদি আমরা যখন বেরোই তখন এই হিন্দুস্তানের সব আছে। এখানে হিন্দু আছে, মুসলমানও আছে, বুদ্ধিস্টও আছে, এখানে খ্রিস্টানও আছে। তো এখানে আবার আমরা যদি বিহারিও আছে, এখানে মণিপুরিও আছে, বাঙালি আছে, আমাদের ত্রিপুরীও আছে। তো যদি বাইরে যায় তাকে আমরা বাইরে যখন যাই আমরা কি বলি? আমরা হিন্দুস্তানি বলি কি না? হিন্দুস্তানি। তো আমি যদি ত্রিপুরাতে আমি বাস করি, আজকে ত্রিপুরী যারা আছেন ওরা তো শুধু ত্রিপুরার না, ত্রিপুরার বাইরেও তো গারো আছে, এখানে চাকমা আছে, অন্যান্য আরও সাব ট্রাইবস আছে। তো এরা তো সবাই ত্রিপুরী না, কিন্তু আমরা ত্রিপুরার থেকে এসেছি। আমি বাঙালি হয়ে বাইরে গেলে আমি বলবো আমরা ত্রিপুরী। যদি হিন্দুস্তান থেকে বাইরে গিয়ে আমরা হিন্দুস্তান বলি, তা আমরা কেন ত্রিপুরী হব না? তো এই ধরনের একটা ভ্রান্ত ইউনিটি ইন ডাইভার্সিটি, মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন যে এত সুন্দর আমরা এই দেশ, সেটাকে ইউনিটি ইন ডাইভার্সিটি, আমরা এত বৈচিত্র্যের মধ্যে আমরা সবাই এক, এবং একে পার্ট ডিভাইড করে মানুষকে ভুল বুঝিয়ে সেগুলো করছে। আমরা চাই আমাদের এখানে, আপনারা সবাই জানেন যে আমাদের ক্যাবিনেটে আমরা ডিসিশন নিয়েছি। কী ডিসিশন নিয়েছি? যে আমাদের যে জনজাতিদের জন্য যে স্কিমগুলো করি সেগুলো যেন ডিস্ট্রিক্ট লেভেলে, সাব ডিভিশনাল লেভেলে দেখতে পাই। ভালো করে একজন অফিসারকে খালি দিয়েছি এইবার আমরা ক্যাবিনেটে ডিসিশন নিয়েছি। সাব ডিভিশনাল লেভেলে আমাদের যে টিসিএস লেভেলের অফিসার দিয়েছি, ডিস্ট্রিক্ট লেভেলেও টিসিএস অফিসার আমরা দিয়েছি। শুধু তাদের কাজ হবে যাতে জনজাতি যারা স্কিমগুলো আছে যদি যায় কেউ, সাথে সাথে শুধু ওদের কাজ হবে। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে ধারাবাহিকভাবে
বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উদ্দেশ্য একটাই, রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে ভারতীয় জনতা পার্টিকে সমাজের তৃণমূল স্তরে নিয়ে যাওয়া। এক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, যা নিঃসন্দেহে বিশেষ করে জনজাতি এলাকাগুলিতে বিশেষ মাইলেজ দেবে ভারতীয় জনতা পার্টিকে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। ভিও রিপোর্ট, নিউজ নাও।